পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর হবে ওনার লাশের ওপর দিয়ে। আর আমরা দেখলাম যে এসআইআর হলো, কিন্তু আমরা চাই না উনি মারা যান, আমরা চাই উনি দীর্ঘজীবী হন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, ওনার তো লাশের ওপর দিয়ে কিছু হলোই না, এসআইআর হলো পশ্চিমবাংলায়। আর পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হলো। এবং এর পেছনে রয়েছে যেমন বিজেপির সুপরিকল্পিত চক্রান্ত, তেমন এর পেছনে তৃণমূলেরও একটা বড় অবদান রয়েছে। ভাবা যায় 60 লক্ষ মানুষ, তাদের নাম হচ্ছে বিবেচনাধীন। 65 লক্ষ মানুষ, তাদের নাম হচ্ছে ভোটার তালিকা থেকে ডিলিটেড হয়ে গেছে। বহু বৈধ ভোটার, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বিধানসভার মধ্যে, বহু বৈধ ভোটার, আমাদের এই নোয়াপাড়া বিধানসভার মধ্যে বহু বৈধ ভোটার, তাদের নাম হচ্ছে ডিলিটেড হয়েছে। বহু বৈধ ভোটার, তাদের নামের পাশে বিবেচনাধীন হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে এইআরওরা দায়ী, কেউ বলছে বিএলও দায়ী। আমরা বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর বিজেপি, তার যে ঘৃণ্য রাজনীতি, সেটা হচ্ছে আজকে এসআইআরে পশ্চিমবাংলার 1,20,00,000 মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হল। কেরল পারলো, তামিলনাড়ু পারলো। আমরা জানি যে বিহার নিয়ে যখন সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, আমরা জানি যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা যাবে না, এসআইআর হবে। কিন্তু কেরালায় কি করলেন? কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে নাটক করতে যাননি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেননি আমার লাশের ওপর এসআইআর হবে, কিন্তু তিনি তার সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে সমগ্রভাবে চেষ্টা করেছেন কেরালার মানুষের একজন বৈধ ভোটারের নাম যেন কেরালায় বাদ না যায়। বিধানসভায় প্রস্তাব গ্রহণ করেছেন। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম থেকে কি যে করতে চাইছেন, কি যে হতে চাইছেন, কিচ্ছু বোঝা গেল না। তার অফিসাররা অর্ধেকে কাজের সঙ্গে যুক্ত হলেন না, নানান জায়গায় নানান অসামঞ্জস্য হলো। এর ফলে বৈধ ভোটাররা, প্রকৃত ভোটাররা হয়রানি। এবং আমাদের ভাবতে খারাপ লাগছে যে এর আগে দেখেছিলাম উত্তরবাংলায় যখন বন্যা হয়েছিল, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন নাচাগানা করছিলেন। 28 তারিখে যখন তালিকা বেরোলো, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, কম বয়সী ছেলে মেয়ে, যাদের নাম হচ্ছে বিবেচনাধীন, অসংখ্য মানুষ, কারুর নাম ডিলিটেড, কারুর নাম বিবেচনাধীন, সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, মতুয়া, তারা হচ্ছে ডিলিটেড হয়ে গেছেন, তাদের নামের পাশে বিবেচনাধীন লিখে দেওয়া হয়েছে। তারা যখন আশঙ্কায় রাত কাটাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া নাচ নাচছেন।